أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور আমি পিতা হিসাবে আমি মাতা হিসাবে আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব কি? সাধারণত আমরা জানি যে সন্তানকে দ্বীনি শিক্ষা দেয়া, আকীদা শিক্ষা দেয়া, বিশুদ্ধ আকীদা শিক্ষা দেয়া এবং প্রয়োজনীয় শিক্ষা তাকে দেওয়ার ব্যবস্থা করা, তার ভরণ পোষণ করা, তার থাকা খাওয়ার ব্যবস্থা করা, তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা ইত্যাদি। এগুলো তো আমরা সাধারণত জানি, আমরা মানি বা মানার চেষ্টা করি। কোরআন কারিমে একটি বাড়তি বলতে আমরা যারা বিষয়টা আমাদের মাথায় থাকে না বা মাথায় নেই বা চিন্তায় থাকে না সাধারণত তাদের জন্য বাড়তি, নয়তো আমরা অনেকে হয়তো জানি মানি। কোরআন কারিমে একটি বিষয়ের দিকে ইঙ্গিত করছে, ইশারা করছে আমাকে, আমি পিতা হিসাবে বা সমস্ত পিতাদেরকে মাতাদেরকে বলছে। সেটা কি? আমরা সূরা লোকমানের দিকে তাকাতে পারি। 17 নম্বর আয়াত। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন খুবই আদরের ভঙ্গিতে, আন্তরিক ভঙ্গিতে। ইয়া বুনাইয়া, বাবারে, বাছা, আকিমিস সালাহ, এক তুমি সালাত কায়েম করবে। 2 ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজে মানুষকে আদেশ করবে। 3 ওয়ানহা আনিল মুনকার, তুমি অসৎ কাজে মানুষকে বাধা দিবে, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। 4 ওয়াসবির আলা মা আসাবাক, এবং তোমার যে কষ্ট হয়, তোমার যে বিপদ আপদ হয়, তোমার যে সমস্যা আছে সেগুলো তুমি আল্লাহর জন্য সবর করবে। এগুলো করলে সেটা, এই কাজগুলো কেমন? ইন্না যালিকা মিন আজমিল উমুর, এগুলো হলো অত্যন্ত হিম্মতের কাজ, দৃঢ় সংকল্পের কাজ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সালাতের আদেশ করেছেন। ভালো, সব পিতাই আমরা সাধারণত করে থাকি, যারা ধার্মিক বা ধর্মপ্রবণ আছি তারা সন্তানের নামাজের প্রতি খেয়াল রাখি। দ্বিতীয় যে দুটি বিষয়, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই দুটি বাক্য দ্বারা, এই দুটি বাক্য তো আমরাও বলি, আর সন্তানকে ভালো কাজ করতে বলি, খারাপ কাজ থেকে বিরত থাকতে বলি, কিন্তু অন্যদেরকে, একজন সন্তানকে দায়ী বানানো, সন্তানকে দায়ী হিসাবে দেখে আমি কি সন্তানকে এমন কাজ করতে বলি, মানুষকে ভালো কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, অর্থাৎ সন্তানকে দায়ী বানানো, দ্বীনের দিকে, ইসলামের দিকে ডাকার জন্য আমি কি সন্তানকে অভ্যস্ত করে তুলি? সাধারণত করা হয়ে ওঠে না। আমরা মানুষকে, সন্তানকে দ্বীনি শিক্ষা দেই, হুজুর রেখে দেই বা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেই বা এমন কোনো স্কুলে দেই যেখানে ইসলামী শিক্ষার একটা অংশ থাকে, এমন প্রতিষ্ঠানে আমরা দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমাদের কর্তব্য, লোকমান আলাইহিস সালামের জীবন বা তার আদর্শ থেকে আমরা এটুকু শিখতে পারি যে আমাদের উচিত সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার পাশাপাশি তাকে দ্বীনের দাওয়াত দিতে অভ্যস্ত করে তোলা, তার ভিতরে দ্বীনের দাওয়াতের একটা অভ্যেস এবং এক ধরনের, এটার প্রতি এক ধরনের ভালোবাসা, আন্তরিকতা সৃষ্টি করে দেয়া, তার ভিতরে একটা প্রেরণা, একটা বোধ দাওয়াতের প্রতি, যে আমি নিজে ভালো হব, পাশাপাশি আমি অন্য মানুষকেও ভালো কাজে আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করার চেষ্টা করব। তাহলে সন্তানের ভিতরে, এখানে লোকমান আলাইহিস সালামের যে বক্তব্য, তাতে তিনি সন্তানের মধ্যে দুটি বিষয়ে তার ভিতরে একটা সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করেছেন। সেটা হলো তার ভিতরে ইবাদতের ভালোবাসা, সালাত এবং সবরের প্রতি উদ্বুদ্ধ করেছেন, ইবাদতের ভালোবাসা তার ভিতরে সৃষ্টি করে দিতে চেষ্টা করেছেন, পাশাপাশি তার ভিতরে দাওয়াতের মহব্বত, মানুষকে দাওয়াত দেওয়ার প্রতিও আগ্রহী তোলার চেষ্টা আছে। তো আমি শুধু সন্তানের দ্বীনি শিক্ষা দিয়ে ক্ষান্ত হব না, এটুকুই কি যথেষ্ট মনে করব না, পাশাপাশি আমার সন্তান যাতে দায়ী হয়ে ওঠে, দাওয়াতের প্রতি আরেকটা ভালোবাসা থাকে, মানুষের প্রতি, সাধারণ জনগণের প্রতি তার যদি একটা দায়বোধ থাকে, দায়িত্ববোধ তার ভিতরে সৃষ্টি হয়, আমরা এটাও চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক, উত্তম পিতা, নেককার পিতা হওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে নেককার সন্তান দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।